কি করব, এরকম কাট আউট লাগাবো মেন লাইনে, না এরকম পাওয়ার প্লাগ লাগাবো, না আইসোলেটর লাগাবো, না এমসিবি লাগাবো, না এরকম ডিপি সুইচ লাগাবো, না আপনার এরকম সাইজের মেন সুইচ লাগাবো। তো সে বিষয়টা আমি আপনাদের বলতেছি, কোন বস্তুটা কি কাজ আছে আমি বিস্তারিত আপনাদের বলতেছি। শ্রোতা ভাই এবং বোনেরা, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেই বিষয়টা হলো মেন লাইন। তে অনেক বন্ধুরা ভাবে মেন লাইন গুলা টানে, তারপরে ভাবে যে সেখানে কি ইউজ করবে। যেহেতু আমরা যারা গ্রাম অঞ্চলের মধ্যবিত্ত মানুষগুলো আছি এবং গরিব মানুষগুলো যারা আমরা আছি, তারা হয়তো অ্যাভেলেবেল টাকা আমরা খরচ করতে পারি না, যার জন্য আমরা হয়তো কারেন্টের ব্যাপারে অনেক সমস্যায় পড়ে যাই। তাই আমি সেই ভাইদেরকে একটা কয়েকটা বিষয় আমি পরামর্শ দেব, আপনারা তার ভিতরে আপনারা চিন্তা করে দেখবেন কোন বস্তুটা আপনাদের জন্য পারফেক্ট হবে। তো বন্ধুরা, প্রথমে যখন আপনি মেন লাইনটা টাইনে নিয়ে আসবেন, তারপরে অনেকে চিন্তা করে পায় না যে সেখানে কি আপনার এমসিবি দিবে, না আপনার আইসোলেটর লাগাবে, না পাওয়ার প্লাগ লাগাবে, না কাট আউট লাগাবে, না আপনার এরকম মেন সুইচ লাগাবে। সে ভাইরা অবশ্য বুঝতেই পারে না যে কোনটা লাগাইলে তার জন্য বেশি পারফেক্ট হবে, ভালো হবে। তো বন্ধুরা, সে বিষয়ে আমি বলতেছি, যদি আপনারা সবকিছু বিস্তারিত জানতে চান, আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, কথা হলো যে আপনি বাড়িতে কতটুকু লোড আছে তার উপরে নির্ভর করে আপনি কি বস্তু লাগাবেন সেটা আপনার নির্ণয় করতে হবে। আমাদের দেখতে লাগবে যে আমরা প্রথমে লাইনটা, আমাদের বাজেট কত টাকায় আমরা মানে ওয়ারিং এর কাজগুলা করব। হয়তো অনেকে থাকে যে 2000 টাকার ভিতরে সব কাজগুলো আপনার করতে লাগবে, আবার যাদের পয়সার সমস্যা নাই সেই ব্যাপারটা তো আলাদা। তারা তো অবশ্যই নিজেরা চিন্তা করবে না, ইলেকট্রিশিয়ান সাথে রেখে কাজ করবে। আপনি নিজের কাজ যদি আপনি নিজে করতে চান, তাহলে অবশ্যই আপনি করতে পারবেন। যদি আপনি ধরেন যে বাজেট আছে আপনার 2 থেকে 3000 টাকার ভিতরে, আপনার পুরো ঘরে আপনার ওয়ারিং করবেন, হয়তো 2-3টা রুম আছে, আপনি সেখানে কি কি চলাইতে চান, সেই হিসাবে লোড কতটুকু হবে সেটা আপনার মাথায় রেখে আপনার কাজ করতে লাগবে। তো দেখেন, অনেকে ভাবে যে তাহলে আমি কি করব, এরকম কাট আউট লাগাবো মেন লাইনে, না এরকম পাওয়ার প্লাগ লাগাবো, না আইসোলেটর লাগাবো, না এমসিবি লাগাবো, না এরকম ডিপি সুইচ লাগাবো, না আপনার এরকম সাইজের মেন সুইচ লাগাবো। তো সে বিষয়টা আমি আপনাদের বলতেছি, কোন বস্তুটা কি কাজ আছে আমি বিস্তারিত আপনাদের বলতেছি। দেখেন, এটা হলো আপনার এমসিবি। যদি আপনারা প্রথমে এমসিবি লাগান, সেটা আপনার ঠিক হবে না। এমসিবি হলো আপনার, এটা যদি লোড, এটা আপনার 6 এম্পিয়ার, 10 এম্পিয়ার বা 16 এম্পিয়ার, 32 এম্পিয়ার পর্যন্ত পাওয়া যায়। কিন্তু পাওয়া গেলেও এটা হলো আপনার শর্ট সার্কিটের জন্য। আপনার বাড়িতে কোনো শর্ট হলো, তখন আপনার এটা অটোমেটিক ট্রিপ করবে, মানে পড়ে যাবে, লাইনটা অফ হয়ে যাবে। এইটা আপনার লাগাইলে, প্রথম নিরাপত্তা যদি আপনারা চান, এটা তো তাহলে প্রথমে আপনার কাট আউট লাগাইতে লাগবে। প্রথমে যখন মেন লাইনটা আপনারা টেনে নিলেন, নিয়ে যেটা একটা বোর্ড বসাবেন, বোর্ডের মধ্যে প্রথমে আপনারা কাট আউট লাগাবেন। আর কাট আউটের পরে যদি আপনারা চান, সেখানে আপনারা কি করতে পারেন, এরকম আপনারা মেন সুইচ লাগাইতে পারেন। দেখেন, এটা আপনার 32 এম্পিয়ার মেন সুইচ আছে। আপনারা এই মেন সুইচের ভিতরেও আরো 2টা কাট আউট আছে। আগে যে কাট আউটটা দেখাইলাম আপনার, সেটা 2টা যদি লাগান আপনার ভালো, কাট আউটটা লাগান খুব প্রয়োজন। তারপরে দেখেন, এইটার ভিতরে 2টা কাট আউট আছে আপনার মেন সুইচে। আপনারা অবশ্যই মেন সুইচটা লাগাইলেও আপনাদের অনেক ভালো। কিন্তু তারপরে যদি আপনারা মেন সুইচ না লাগাইতে চান, মেন সুইচ না লাগায়, তাহলে আপনার কি করতে লাগবে, আপনার এরকম 2টা কাট আউট লাগাইয়া তারপরে আপনারা এরকম একটা আইসোলেটর লাগাইতে পারেন। দেখেন, এটা হলো আপনার আইসোলেটর। এটাতে আপনারা কি করতে পারেন, একদম কারেন্টটা 2টাই ডবল ফেজ আছে, উপরে মেন ফেজ আপনার, নিচে আউটপুট বের হবে। 2টা ফেজে আপনার পুরো লাইনটা, বাড়ির লাইনটা অফ হয়ে যাবে। তারপরে আপনারা যে কোনো কাজ আপনারা করতে পারবেন। কিন্তু এরকম একটা লাগাইলে হবে না। কিন্তু বন্ধুরা, আইসোলেটরটা কিন্তু এটা শুধু মেন সুইচেরই কাম করে, এটা কিন্তু আপনি ট্রিপ করবে না, কখনো
শর্ট হলে এটা কিন্তু করবে না, এটা শুধু আপনার সুইচ অন এবং অফ এই এই কামটাই করে। তো এই সেম কাম করার জন্য আপনি আরেকটা বস্তু নিতে পারেন, সেটা হলো আপনার ডিপি সুইচ। ডিপি সুইচ মানে এটার ফুল ফর্ম ডবল পোল সুইচ। ডবল পোল সুইচ মানে এটার শর্ট ডিপি সুইচ বলে। তো এইটা দেখেন, তো এইটার ভিতরে এটা যেরকম আপনার রেড লাইট নাই, এখানে একটা রেড লাইট আছে। আপনার যখন আপনার কারেন্ট আছে কি না আছে আপনি দেখতে পাবেন ডিপি সুইচ। আপনি ডিপি সুইচটাও ইউজ করতে পারেন, কিন্তু সেইখানে হলো এম্পিয়ারের কথা আছে। আপনার এইটার এম্পিয়ার আছে কম, এটা 32 এম্পিয়ারের ভিতরে পাওয়া যায়। আর এইটা আপনার আইসোলেটরটা 40 এম্পিয়ার এবং 63 এম্পিয়ারে পাওয়া যায়। আপনারা যদি লোড একটু বেশি থাকে অবশ্যই আপনারা আইসোলেটরটারে ইউজ করবেন, এটা আপনার এম্পিয়ারটা বেশি পাওয়া যায়। আর জিপি সুইচের থেকে আইসোলেটরটা অল্প লাস্টিং বেশি আছে, আপনার বেশি করে। তারপরে বন্ধুরা হয়তো অনেকে ভাবে যে পাওয়ার প্লাগ লাগাবো, তা আমি পাওয়ার প্লাগটা খুলে দেখাই আপনাদের। এটা হলো এসএস কম্ব্যান্ড। এসএস কম্ব্যান্ড এটার একটা সুইচ আছে শুধু। সুইচটা হলো আপনার 20 এম্পিয়ারের সুইচ এবং আপনার সকেট যেটা আছে এটা 10 এম্পিয়ারের। কোনো কোনো কোম্পানি সুইচটা 20 পাওয়া যায় এবং সকেটটা আপনার 16 এম্পিয়ারের পাওয়া যায়। তো বন্ধুরা এরপরে যে জিনিসটা আছে সেটা হলো আপনার 5-in-1 পাওয়ার প্লাগ। দেখেন এটা 5-in-1 পাওয়ার প্লাগ। এখানে একটা আপনি ফিউজ পাবেন এবং এটা সুইচ অন অফ পাবেন, এর সাথে ইন্ডিকেটর পাবেন। কিন্তু সেই ঘুরে ফিরে একই কথা, আপনার সকেটটা 20 এম্পিয়ার, এই 10 এম্পিয়ার বা 16 এম্পিয়ার এবং আপনার সুইচটা আছে 20 এম্পিয়ার। যেহেতু এম্পিয়ার কম, যার জন্য এটা আপনারা কোনো সময় আপনারা স্টেবিলাইজার যদি লাগাইতে চান এইটা আপনারা লাগাইতে পারেন, স্টেবিলাইজারের জন্য আপনারা ইউজ করতে পারেন। বা আপনাদের ঘরের যেগুলা হিটার আয়রন গিজার যে জায়গাগুলো আপনারা ইউজ করেন সেই জায়গাগুলো আপনারা এই বস্তুগুলা ইউজ করবেন। এবং আপনি যে মেন লাইনের তারটা যখন আসবে তখন আপনারা এরকম মেন সুইচ এবং এরকম আইসোলেটর ইউজ করবেন, সেটাই পারফেক্ট হবে। আপনারা এই সুইচ মেন সুইচগুলো আর একটু কম রেটেরও পাওয়া যায়। এটা যেরকম আপনার 32 এম্পিয়ার আছে, আপনার 6 এম্পিয়ারও পাওয়া যায়। এটার ভিতরে ডবল ফাংশন আছে, আপনার দুইটা লাইনে একবার অফ করতে পারবেন, অন করতে পারবেন, যার জন্য এটা আপনাদের পারফেক্ট। আর এর থেকে যদি আপনারা আরো ভালো কিছু নিতে চান সেটা আপনারা আরসিসিবি নিতে পারেন। সেটা আপনার লাইন শর্ট হলেও ট্রিপ করবে এবং সেখানে আপনার যদি কোনো জায়গায় হাত লাগে আপনার শর্ট খাবেন না। সেই হিসাবে আজকের মতো এতটুকুই। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটা ফলো করবেন। আজকের মতো এতটুকুই। নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ।